পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সাথে বৈঠক করতে উপস্থিত হয়েছেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান, তথ্য উপদেষ্টা মাহফুজ আলম, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। সেখানে এই মুহূর্তে অবস্থান করছেন সহকর্মী সানি মৃধা। সরাসরি যুক্ত হব তার সাথে। সানি, ভারত পাকিস্তান ইস্যুতে উপদেষ্টাদের মধ্যে কোনো আলাপ হয়েছে কিনা জানাবেন। সাজিদ, আপনি জানেন যে ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেছে, আর যেহেতু প্রতিবেশী দেশ বাংলাদেশ, তার কিছু প্রভাবগুলো বাংলাদেশে আসার সম্ভাবনা রয়েছে। সেই বিষয় এমন একটা প্রেক্ষাপটে কিন্তু আজকে আমরা এখন পররাষ্ট্র মন্ত্রণালয়ে আছি। তবে এই চার উপদেষ্টার যে বৈঠক, সে বিষয়ে আমার পররাষ্ট্র সূত্র বলছে যে নিয়মিত ধারাবাহিক ইস্যুতে এই বৈঠকটি চার উপদেষ্টা করছেন, এবং একই সাথে এখানে ভারত পাকিস্তান যুদ্ধের কোনো ইস্যু নিয়ে আলাপ আলোচনা হয়নি বলে সূত্র থেকে আমাদেরকে জানিয়েছে। তবে এখন পর্যন্ত যেহেতু বৈঠকটি চলমান রয়েছেন, তারা কিন্তু এখনও বৈঠক করছেন। সেক্ষেত্রে তারা বের না হওয়া পর্যন্ত এখন পর্যন্ত আমাদের কাছে তাদের মুখ থেকে কোনো ধরনের কথা না শোনা পর্যন্ত নিশ্চিত হওয়া যাচ্ছে না যে আসলে কী কী বিষয় নিয়ে আসলে তারা এখন বৈঠকটি করছেন। যদিও এই ধরনের বৈঠক প্রতি মাসে দু একবার হয়ে থাকে বলে আমাদেরকে জানানো হয়েছে। তবে বৈঠকের বিষয়বস্তু নিয়ে পরিষ্কার না হওয়া বলে একটি বিষয় নিয়ে কিন্তু এখন পরিষ্কার হওয়া গেছে যে এর মধ্যে কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে, যে বিবৃতিতে বলা হয়েছে যে ভারত পাকিস্তান যে বর্তমান যে পরিস্থিতি রয়েছে, সেই পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ। একই সাথে এই দুই দেশের যে সংঘাতটি যেন আরও বেশি পরিমাণে না গড়ায় বা এই সংঘাতে না যায়, সেই জায়গা থেকে সবাইকে সংযত, দুই দেশকে সংযত থাকারও আহ্বান জানিয়েছে বাংলাদেশ। তার মানে বোঝা যাচ্ছে যে বাংলাদেশের এই যুদ্ধ নিয়ে কিন্তু বাংলাদেশও কিন্তু এখন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। একই সাথে এই দুই দেশের যে কি সামনের দিকে কী ধরনের পদক্ষেপ নেওয়া হতে পারে, সেই জায়গা থেকেও কিন্তু তারা সতর্ক অবস্থানে রয়েছে বাংলাদেশ। আপনি জানেন যে যেহেতু বেশ কয়েকদিন ধরেই পেহেলগামে, বিশেষ করে পেহেলগামে সন্ত্রাসী হামলার পর কিন্তু পেহেলগামের সন্ত্রাসী দুই দেশের মধ্যে একটি উত্তেজনা পরিস্থিতি তৈরি হয় এবং যুদ্ধ হতে পারে এমন একটি পরিস্থিতি কিন্তু বেশ কয়েকদিন ধরেই চলে আসছিল। সেই ধারাবাহিকে কিন্তু আমরা জানি যে প্রধান উপদেষ্টা বিমান বাহিনীর এক অনুষ্ঠানে বলেছিলেন যে যেহেতু ভারত পাকিস্তান যুদ্ধ হলে কিন্তু নিজেদেরকেও সতর্ক অবস্থানে থাকার জন্য নিজেদের কিন্তু সেই ধরনের প্রস্তুতি নিয়ে রাখা উচিত বলেও তিনি জানিয়েছিলেন। এমন অবস্থায় কিন্তু এখন বৈঠকটি চলছে, এবং একই সাথে যে পররাষ্ট্র উপদেষ্টা তিনিও এখনও এইখানেই আছেন। একই সাথে চার উপদেষ্টারই বৈঠকটা এখনও চলমান রয়েছে। তো সবশেষ সাজিদ, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই ছিল উপদেষ্টাদের বৈঠক নিয়ে সবশেষ আমার কাছে। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী সানি মৃধা।